আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো ক্লাসটা আজকে ভেক্টরের উপর হবে। এই এডমিশনে ভেক্টর থেকে কি কি আসে একটু দেখার ট্রাই করবো আজকে। যারা এসএসসিতে আছো তারাও দেখতে পারো, এডমিশনের ফ্লেভার পাবো আর কি। তো আগে বলে নিই, ভেক্টর থেকে কয়েকটা 3-4টা টপিক থেকে বারবার আসে এডমিশনের কোশ্চেন, যেমন ডট ডট গুণফল, ক্রস গুণফল, এখান থেকে হচ্ছে লম্ব, সমান্তরাল শর্ত, আর হচ্ছে মধ্যবর্তী কোণ, লব্ধি, এইটা থেকেই বারবার আসে কোশ্চেন। তো যেহেতু অনশর্ট ক্লাস নিচ্ছে এটা আমি, তো প্রত্যেকটা টাইপে একটু করে কনসেপ্ট ট্রাই করবো ইনশাল্লাহ। তো পরিচয় দেওয়া আছে, দেখে নিও। প্রথমে হচ্ছে ভেক্টর। ভেক্টর একটু প্রাথমিক আলোচনা করি যে রাশি হচ্ছে কয় প্রকার। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তার আগে বললেন রাশি কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। হ্যাঁ, রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি, আরেকটা ছিল ভেক্টর রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তো যে রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা হয়, শুধু মান, আর কিছু লাগবে না, তাকে স্কেলার রাশি বলা হয়। হ্যাঁ, তাকে স্কেলার রাশি বলা হয়। যেমন হচ্ছে দৈর্ঘ্য, উদাহরণটা দেওয়া যাবে, যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, তাপমাত্রা, ইত্যাদি ইত্যাদি। আমার একটা টেকনিক শিখবো পরে আসতেছি। আর হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুটোই প্রয়োজন হবে। মান ও দিক দুটোই প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলা হয়। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি চিহ্নিত করেন, এখান থেকে কোশ্চেন আসে। যে কোনো ইউনিভার্সিটি দিয়ে রাখে যে এটা কি রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি দিয়ে রাখে। তো আমরা ভেক্টরের একটা ছন্দ করবো। তো ভেক্টরের একটা ছন্দ যদি পড়ি, এখানে সব ভেক্টর আছে, ভেক্টর রাশিগুলো সব চিহ্নিত করা যায়। তো এটা বাদে যা থাকবে সে তাই হবে স্কেলার রাশি। হ্যাঁ, তার আসো ভেক্টর। ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়, তম ভাষে প্রেমে। হ্যাঁ, ভতে হচ্ছে ভরবেগ, ভতে হচ্ছে বেগ, বেগ, স্মরণ, বল। তৃতীয় হচ্ছে পৃষ্ঠটান, ততে ত্বরণ, মতে মন্দন, ভাষাতে ভ্রামক, সতে হচ্ছে শ্রান্ততা। প্রেমেতে হচ্ছে প্রাবল্য, এটা ইম্পর্টেন্ট। এটা কি, যত প্রকার প্রাবল্য আছে সব ভেক্টর রাশি। যত প্রকার প্রাবল্য আছে, যত প্রাবল্য আছে সব ভাগশের প্রাবল্য হোক, যে কোনো প্রাবল্য হলে সেটা ভেক্টর রাশি হবে, মাথা রেখেও। মতে ভাগশী বলে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি। আর একটা দেখি, রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। যেগুলো মান দিয়ে শুধু প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, তাপমাত্রা, ভর, দিগন্তি, ইত্যাদি। হ্যাঁ, আর হচ্ছে ভেক্টর রাশি হচ্ছে মান ও দিক উভয় লাগবে। উদাহরণ হচ্ছে আমি এই ছন্দটা মাথায় রাখছিলাম যে ভবে সব প্রিয়, তম ভাষে প্রেমে। এটা সবাই জানে এটা। হ্যাঁ, কোনো শর্টকাট, আমার শর্টকাট না, এটা সব জায়গায় দেওয়া আছে, সব এডমিশন বই দেওয়া আছে। এটা ভবিষ্যৎ প্রিয়, তমভাষী প্রেমে। ভরবেগ, বেগ, স্মরণ, বল, পৃষ্ঠটান, ত্বরণ, মন্দন, ভ্রামক, শ্রান্ততা, প্রাবল্য, সব প্রাবল্য, আর ছিল মহাকর্ষ বল। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। এই রাশিগুলোর সঙ্গে আরেকটা রাশি মনে রাখবো, সেটা হচ্ছে টর্ক। টর্ক টর্ক কিন্তু একটা ভেক্টর রাশি, মাথা রেখে। ভেক্টর, হ্যাঁ, টর্ক একটা ভেক্টর রাশি। হ্যাঁ, তো দেখো একটা কোশ্চেন দেখাই ওকে। তো এই 3 নম্বর কোশ্চেনটা দেখো, স্কেলার রাশির স্কেলার গুণনের উদাহরণ কোনটা? দেখো, খুলনা ইউনিভার্সিটি 19-20 কোশ্চেন এটা। হ্যাঁ, স্কেলার গুণন কি? ভেক্টরের মধ্যে বলছিলাম বল একটা ভেক্টর, টর্ক একটা ভেক্টর, কণিক ভরবেগ। হ্যাঁ, কণিক ভরবেগ, প্রাবল্য, বল, টর্ক সব ভেক্টর রাশি। কিন্তু কাজ কি নয়, কাজ ভেক্টর রাশি নয়, এটা স্কেলার রাশি। সুতরাং এটা অ্যান্সার। ঠিক আছে। তো এবার এসে হচ্ছে লব্ধি রিলেটেড, সামুদ্রিক লব্ধি বা লব্ধি রিলেটেড ম্যাথ, এগুলা ভার্সিটিতে অনেক আসে। হ্যাঁ, কমন কোশ্চেন এগুলা আসবেই বা আসে, অনেক হাই চান্স আসার। এসএসসি তো একদম হট টপিক, সামুদ্রিক লব্ধি হট টপিক একদম। তো লব্ধি সূত্রটা আমরা সবাই জানি, যেহেতু এডমিশন ক্লাস এটা, আমরা আশা করি বেসিক মোটামুটি সবারই ক্লিয়ার আছে। না থাকলে সমস্যা নেই, দেখো ইনশাল্লাহ বুঝবা। দেখো সূত্র আগে একটু ধরো, পি পি একটা বল, কিউ একটা বল, এদের সামুদ্রিক দেখাই আমি। হ্যাঁ, এদের লব্ধি কি বারবার ক্লিয়ার করে, কর্ণ বারবার ক্লিয়ার করে। সংখ্যাটা দেখে নিও তাতে বাবা। এদের লব্ধি হচ্ছে আর।
হ্যাঁ, এই যে পি একটা বল, কি একটা বল, এর লব্ধি ছিল প্লাস কি হবে আর হবে, আর হয়। তো সুতরাং এটা এরকম যে 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 আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। হ্যাঁ, টু পি কিউ কজ আলফা, তাহলে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা হচ্ছে লব্ধির মেইন সূত্র, এটা মেইন সূত্র এটা। হ্যাঁ, তো শর্টকাট এরকম কিছু মানে ইজিলি মাথায় রাখবা যেগুলো আসেও, যে আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি হবে সর্বোচ্চ, লব্ধি হবে সর্বোচ্চ, লব্ধি হবে সর্বোচ্চ, লব্ধি সর্বোচ্চ হবে, সর্বোচ্চ ভুল হলো নাকি বলেন, সরি সর্বোচ্চ সর্বোচ্চ হবে আর ম্যাক্স, আর ম্যাক্স সূত্র হবে ডিরেক্ট পি প্লাস কিউ, পি প্লাস কিউ যখন আলফা 0 ডিগ্রি, মাথা রেখে আলফা 0 ডিগ্রি হলে আর ম্যাক্স হবে এই সূত্র। আর ম্যাক্স আলফা যদি 180 ডিগ্রি হয়, 160 ডিগ্রি হয়, তাহলে লব্ধি সর্বনিম্ন, সর্বনিম্ন অর্থাৎ আর মিনিমাম যদি লব্ধি যদি আলফার মান 180 ডিগ্রি হয় তাহলে তাহলে লব্ধি হবে হচ্ছে সর্বনিম্ন, সেটা ডিরেক্ট পি মাইনাস কিউ, কোনো কথা নেই পি মাইনাস কিউ। হ্যাঁ, ডিরেক্ট হবে পি মাইনাস কিউ, লব্ধির বিয়োগ হবে। এবং আরেকটা আছে যদি আলফা 90 ডিগ্রি হয় বা বা কথাটা যদি লম্ব থাকে, দেখো এটা বলা হচ্ছে একই দিকে, যদি বলা হয় একটু পেঁচায় তাহলে এখানে দিবে হচ্ছে একই দিকে, একই দিকে, একই একই দিকে বলবে, এটাকে বলবে হচ্ছে বিপরীত দিকে, এটা হচ্ছে বলবে বিপরীত, এটা বলবে বিপরীত দিকে, আর এটা বলবে হচ্ছে লম্ব, যদি অল্প একটু পেঁচায় তাহলে এই কথাগুলো বলবে, বাংলা কথা আর কি এটা। যদি তারপর 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি এই যে লম্ব হবে, সূত্র এটাই, সূত্র হবে এটা রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার। হ্যাঁ, সূত্র হবে এটা যদি আলফা 0 ডিগ্রি হয়, সূত্র হবে এটা আর ম্যাক্স যদি আলফা 180 ডিগ্রি বা বিপরীত দিকে হয় তাহলে সূত্র হবে এটা, আলফা যদি 90 ডিগ্রি বা লম্ব হয় তাহলে সূত্র হবে এটা। হ্যাঁ, সূত্র হবে এইটা। আশা করি একটু যা বুঝেছি ক্লিয়ার। সূত্রগুলো মুছতে রাখি, সূত্রগুলো মাস্ট, যদি এতদিন না পড়ে থাকে কেউ অন্তত এই সূত্রগুলো আমি যা পারছি অন্তত এগুলো করো, পড়ি আমি কোশ্চেন সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি তো লব্ধির মান নির্ণয়, লব্ধির মান নির্ণয়। দেখো লব্ধির মান নির্ণয় কেমনে করবো, ধরো একটা ভেক্টর দিই আমি, ধরো একটা ভেক্টর, ধরো এক্স আই ক্যাপ ভেক্টর আছে তো ক্যাপ বিভক্ত হয় প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। যদি বলে এর মান নির্ণয় করো, যদি বলে এর মান, এর মান কত, মান কত, তখন সূত্র হবে এরকম যে যে এ একটা ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে মডুলাস দিয়ে প্রকাশ করা হবে। হ্যাঁ, ভেক্টরের মান হচ্ছে মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। তো তো মানটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান হবে এই যে এক্স এর সহগ, ওয়াই সহগ, জেড সহগ। হ্যাঁ, সহগগুলো জাস্ট হবে, সহগ বলতে আই সাথে যেটা থাকবে, জেড সাথে যেটা থাকবে, কে সাথে যেটা থাকবে সেটা, যেমন দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে লব্ধির মান। আশা করি বুঝছো, এতে প্রশ্ন আসে, দেখাবো এখন। আরেকটা আলোচনা করা যাক, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে এক ভেক্টর হচ্ছে মানে কোনো ভেক্টর মান যদি এক এক হয়, অথবা যে ভেক্টরকে ভেক্টর দ্বারা ভাগ করলে, না স্যার এরকম হবে, এক ভেক্টরটা হচ্ছে এক ভেক্টর হচ্ছে যে কোনো রাশিকে মানে কোনো ভেক্টরকে ভেক্টর দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাবে তাকে এক ভেক্টর বলা হয়। শুধু এরকম হবে যে ধরো আর একটা ভেক্টর, আর ভেক্টরকে ওই আর ভেক্টরকে মান দ্বারা ভাগ করা যায় তাহলে এক ভেক্টর পাওয়া যায়। কিন্তু যদি এই অল্প একটু বলা যায় সমান্তরাল এক ভেক্টর কত, যদি বলো সমান্তরাল, সমান্তরাল সমান সমান্তরাল বলো সমান্তরাল এক ভেক্টর, এক ভেক্টর, এগুলো আসবে না, আসবে না, এগুলো জাস্ট বেশি একটু রাখো।
সমান্তরাল বললে প্লাস মাইনাস ব্যবহার করবো। সমান্তরাল বললে প্লাস মাইনাস এই চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন যেমন তাহলে আর সমান্তরাল এক ভেক্টর হচ্ছে আর ভেক্টর দ্বারা মান দ্বারা ভাগ, এই সামনে একটা প্লাস মাইনাস হবে। হ্যাঁ, সামনে একটা প্লাস মাইনাস হবে। তাহলে ভেক্টরকে ওই ভেক্টর মান দ্বারা ভাগ করলে এক ভেক্টর পাওয়া যায়। যদি বলা হয় সমান্তরাল এক ভেক্টর, তাহলে সামনে একটা প্লাস মাইনাস দিব। তো লব্ধির ক্ষেত্রে আরো কিছু আলোচনা করতে হবে। যেমন 30, 40, 50, এগুলো টানটান বুঝতে একদম 5, 12, 13। যদি 30, 40 যদি লব্ধি জানতে চাই, যে ধরো 30 আর 50 দেওয়া আছে, আনসার হিসেবে 40 হবে। 30, 40 দেওয়া আছে, আনসার হিসেবে 50 হবে। হ্যাঁ, 5, 12 দেওয়া আছে, 13 হবে। একটু বুঝতে রাখতে হবে। আবার হচ্ছে লব্ধির সীমা আছে, যেমন হচ্ছে আর ম্যাক্স, যেমন হচ্ছে আর মিনিমাম লেস দেন অর ইকুয়াল আর লেস দেন অর ইকুয়াল ম্যাক্স। অর্থাৎ লব্ধির মানটা লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন এর মাঝে একটা থাকবে, এর বাইরে কিছু থাকবে না। হ্যাঁ, এটা একটা সূত্র, মাথা রেখে একটু। তারপর আরেকটা আছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি লব্ধি দেওয়া থাকে এবং যদি মধ্যবর্তী কোণ 90 দেওয়া বা লম্ব দেওয়া থাকে, তাহলে তার লব্ধি কত? তার লব্ধি এরকম যে আর মিনিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম আর ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়ালস টু 2r স্কোয়ার। হ্যাঁ, 2r স্কোয়ার, সূত্রগুলো মাথা রাখো। এটা হচ্ছে লব্ধির সীমা ক্ষেত্রে এটা যে একটা ধরো একটা 4 আর হচ্ছে 5 দেওয়া আছে, ধরো 5, 6 দেওয়া আছে, 5, 6 দেওয়া আছে। হ্যাঁ, এখন বলছে যে নিচে কোনটি লব্ধি মান হতে পারে না। এখন সর্বোচ্চ মান কত হতে পারে? 511। সর্বনিম্ন মান কত হতে পারে? 1 হতে পারে। 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। তাহলে হয় 11, হয় 11 থেকে 1, এগুলোর মধ্যে থাকবে একটা। কিন্তু তোমার যদি আনসার হিসেবে দেওয়া থাকে 0, হ্যাঁ, তখন এটাই আনসার হবে, এটাই আনসার হবে। হ্যাঁ, এই শুধু মাথা রেখে আর মিনিমাম স্কোয়ার প্লাস আর ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়ালস টু 2r স্কোয়ার। এখানে হচ্ছে লম্ব কতগুলো থাকবে? হ্যাঁ, আরও ধরো আরেকটা ভাবে দেখাই, যে ধরো দেওয়া আছে এরকম যে 2i মাইনাসের 2j প্লাসের 3k। হ্যাঁ, ক্যাপ দাও। বলতে পারে যে yz এর মান নির্ণয় করো, এর মান কত? হ্যাঁ, yz এর মান কত? ধরো একটা ভেক্টর yz এর মান কত বের করে দেখি। yz এই দুটো লব্ধি আগে শিখেছি না? এই যে এটা শিখেলাম না? এই যে লব্ধি মান নির্ণয়, এই যে মান নির্ণয়ের সূত্র থেকে আসে। দেখো, আমার যদি বলে যে yz বলতে যে আর কে শক নেব, যে শক কত? 2 স্কোয়ার, শক স্কোয়ার প্লাস আর হচ্ছে জেড বলতে কে হচ্ছে 3 স্কোয়ার, কত হয়? 4 প্লাসের 9, 10 আবার 13, √13। হ্যাঁ, এইভাবে কোশ্চেন আসতে পারে। এই দেখো, তোমার কয়েকটা কোশ্চেন দেখাই যে এতক্ষণ যা শিখলাম দেখাতে পারো কিনা। দেখো যে একটি ভেক্টর 3 মানের একটা 4 মানের ভেক্টর সাথে যোগ করলে লব্ধি নিচে কোনটি হতে পারে না। দেখো, ভেক্টর হচ্ছে 4 আর একটা হচ্ছে 3, এর সর্বোচ্চ লব্ধি কত হবে? হয় 7 হবে, না 1 হবে। দেখো এই যে 0 কি হবে? কখনো 0 হবে না। 2 নম্বর কোশ্চেন দেখো তো, বলছে যে এই ভেক্টর মান কত? তাহলে ভেক্টর মান কেমন বের করবো? সহগগুলো 3 স্কোয়ার সহগ প্লাসের, দেখো -4 অনেকে কনফিউজ হতে পারো। দেখো প্লাস সূত্র কিন্তু প্লাস, এটা এখন প্লাস মাইনাস যদি 4 স্কোয়ার করি তো প্লাস 16 কিন্তু হয়, সুতরাং মাইনাস না দিলাম। হ্যাঁ, 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইস টু কত হয়? দেখো 169, √12 হয় 13, আনসার। হ্যাঁ, অ্যান্সারগুলো হয় 13। তারপরে এই 3 নম্বরটা দেখো কি বলছে যে পি এবং কিউ ভেক্টর দ্বয়ের মান যথাক্রমে 4 ও 2 একক এবং এদের মধ্যবর্তী কোণ 60। ধর পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তখন কী করবো বলো তো? এই ধর পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং মধ্যবর্তী আলফা দেওয়া আছে, তাহলে বলছে লব্ধি কত? হ্যাঁ, পি দেওয়া থাকে, কিউ দেওয়া থাকে, আলফা দেওয়া থাকে, তাহলে লব্ধি কত? তাহলে যে লব্ধি আর ইকুয়ালস টু √p স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার প্লাসের 2p কিউ কত আলফা, তাই না? এই সূত্রে ফেলাবো, শেষ। তারপরে এই 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে আরেকটা ভেক্টর এর সমান্তরালে এক ভেক্টরটি নির্ণয় করো। সমান্তরালে এক ভেক্টর বলতে কত? ফার্স্টে এক ভেক্টর দেখো, যে ভেক্টরকে ভেক্টর মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে এক ভেক্টর বলা হয়। এই যে এই ভেক্টরটা আছে না, এই ভেক্টর মান দ্বারা ভাগ করো। দেখো এই ভেক্টর মান বাড়াবে 7,
মান গ্রহণ করে এই যে রুট ওভার সবগুলো স্কোয়ার 3 স্কোয়ার 6 স্কোয়ার 2 স্কোয়ার, হ্যাঁ 7 হবে। দেখো ওই ভেক্টরকে মান দ্বারা ভাগ, আর হচ্ছে যেহেতু বলছে সমান্তরাল বললে সামনে একটা প্লাস মাইনাস যোগ হবে। হ্যাঁ আশা করি ক্লিয়ার। আর একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো। ধরো যে প্লাস টু কে বলছে ভেক্টরটির এক্স অক্ষের সাথে কত উৎপন্ন করে, না ভেক্টরটির মান কত, মান নির্ণয় করো পাবো না। দেখো তো বলছে যে প্লাস টু কে ভেক্টরটির মান নির্ণয় করো, তখন কী করবা, রুট ওভার অফ কোনো কথা নেই, যে সহগ 1 স্কোয়ার প্লাস কে সহগ 2 স্কোয়ার, কত হয় 5 এর অ্যান্সার। আশা করি ভেক্টর সম্পর্কে মোটামুটি, লব্ধি সম্পর্কে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়েছে। কিছু কোশ্চেন দেখাতে পারি, দাঁড়াও। এই দেখো 1 নম্বর কোশ্চেন দেখো, ভেক্টর মানে লব্ধি রিলেটেড। দেখো জিএসটি বিশেষ কোশ্চেন আসছিল, দেখছো কি বলছে যে 6i প্লাস 8j মাইনাস 5k ভেক্টরটির দৈর্ঘ্য কত। কি বলছে, এক্স এবং ওয়াই সমতলের দৈর্ঘ্য কত, এক্স এবং ওয়াই সমতল। দেখো কোশ্চেন দেখো ওয়াই, দেখো এই একটা ভেক্টরের বলছে এক্স ওয়াই সমতলে লব্ধি কত, দৈর্ঘ্য কত। তাহলে এক্স এর মান কত 6 স্কোয়ার দাও, প্লাস জাস্ট ওয়াই চাইছে তো 8 স্কোয়ার দাও। আগে কি বলছে আমার, আগে বলছে না কি এটা কি এক্স ওয়াই জেড বলছে, তাহলে আমি তো 5 শখ নিব না, হ্যাঁ কে শখ নিব না, সেটা কথা হবে 64 প্লাসের 36 প্লাসের 64 আর 64, হ্যাঁ তাহলে 100 রুট করলে 10 আনসার। হ্যাঁ দেখছো এটা কোথায় আসছিল, এটা জিএসটি বেশি কোশ্চেন। হ্যাঁ এক্স ওয়াই সমতলে, যে কোনো সমতলে দিতে পারে, এক্স এবং ওয়াই দিলে এই ধরে নিচ্ছে। যদি বলা হয়, যদি বলতো ওয়াই আর জেড, তাহলে ওয়াই আর জেড, এই যে ওয়াই জে আর জেডের সহগ হচ্ছে কে সহগ নিতাম। লব্ধি রিলেটেড আরেকটি ম্যাথ দেখি, আচ্ছা কোশ্চেনটা দেখো দেখি। বলছে কোনটি ভেক্টর রাশি বলতে কোনটা বোঝায়, দেখো তো যত প্রকার প্রাবল্য আছে, প্রাবল্য ভেক্টর রাশি। হ্যাঁ দেখো আরেকটি বলছে যে একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি নিচে কোনটি হতে পারে না। সুতরাং ওই যে শর্টকাট, ওই যে সত্যের মধ্যে বলতে হবে যে আর মিনিমাম লেস দ্যান অর ইকুয়াল আর ম্যাক্সিমাম। হ্যাঁ লেস দ্যান মানে আর এর যে লব্ধির ম্যাক্সিমাম এবং মিনিমাম এর মধ্যে থাকতে হবে। দেখো 4 লব্ধির মান দিচ্ছে 4 আর 3, তাই না, এর সর্বোচ্চ লব্ধি কত 7, সর্বনিম্ন লব্ধি হচ্ছে 1। তাহলে কি দেখো 7 1, দেখো জিরো কি আনসার হবে, জিরো কি লব্ধির মধ্যে পড়বে না, তাহলে এটা আছে। আমি এটা বলো, দেখো দুটি বলো লব্ধি 40 30, দেখতে বুঝতে পারছো যে লম্বা ক্রিয়া করছে। সুতরাং আমি মুখস্থ রাখতে বলছিলাম একটা আনসার 30 40 50 হবে অ্যান্সার। হ্যাঁ এটা আনসার হবে 50। যদি 5 12 থাকতো তখন কি অ্যান্সার হতো 13। এবং সবগুলো মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, মাথা রেখে বুঝতে গেলাম। আর হচ্ছে এটা এই ম্যাটটা মধ্যবর্তী কোণ যখন নিয়ে নেবো তখন এটা করাবো। দেখো লব্ধি রিলেটেড আরও 3টা ম্যাথ দেখাই আমি। দেখো এই একটা ম্যাটটা দেখো, যে বলছে যে এই একটা ভেক্টর হলে এই ভেক্টরের মান কত। দেখো কোথায় আছে, চট্টগ্রাম 22 কোশ্চেন। মান কেমন নির্ণয় করবো, রুট ওভার দিয়ে আই সহগ স্কোয়ার জে সহগ স্কোয়ার কে সহগ স্কোয়ার। দেখো হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট হতে হবে, একটু ইজি কিন্তু ক্যালকুলেশন কিন্তু ইজি, একটু সময় নিয়ে করলে হবে। দেখো এবং 2 নম্বরটা কি বলছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, বলছে এ বি মডুলাস কত, মানে এ বি মান কত। এ বি যদি বলে এরকম থাকে তাহলে বি থেকে বাদ দেবো, অলওয়েজ বি থেকে বাদ। এ বি এটা মিনস হচ্ছে বি মাইনাসের এ। এটা অনেকে বোঝে না, মাথা রেখে একটু বি মাইনাস যদি এ করি তাহলে লব্ধি ভাগের কথা হয় এটা আমার সমীকরণটা বাড়ায়। শুধু বি সমীকরণ থেকে বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দেবো। হ্যাঁ এটাই মিনস এ বি ইকুয়ালস টু বি মাইনাস এ, এটাই এ বিকে মিনস করে। হ্যাঁ তাহলে এ বি পাইলাম কোটা সমীকরণ পাইলাম এটা -2i + 2j + 4k। হ্যাঁ এটা লব্ধি করে দিতে হয়ে যাচ্ছে, লব্ধি বলতে কি মান নির্ণয় করলে হয়ে যাচ্ছে, এটাই বলছে যে মডুলাস দিচ্ছে শেষ। এবং আরেকটা দিচ্ছে দেখো যে 3 নম্বরে দেখো এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে, দেখো এই যে 2 নম্বর কোশ্চেনটা আসলে কত, দেখো রাজশাহী 22 কোশ্চেন এটা। হ্যাঁ রাজশাহী 22 কোশ্চেন। 3 নম্বরটা দেখো কোথায় ছিল, জিএসটি 21 22। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার যায়। হ্যাঁ তার অতিক্রম দূরত্ব স্মরণের মতো পার্থক্য কত। আচ্ছা এটা করাই, দাঁড়ো এটা মজার হাত। দেখো তো বলছে যে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে, আচ্ছা ধরো
সূর্যোদয়ের দিকে কত যায়, সূর্য উদয় হচ্ছে না, সে ধরো এটা পূর্ব, ধরো এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, পূর্ব পশ্চিম, একটা ধর উত্তর, একটা ধর দক্ষিণ। হ্যাঁ, তাহলে সূর্য উদয় হচ্ছে, তাহলে সূর্য উদয় ধরো এদিকে আসতে 4 মিটার, এদিকে গেছে 4 মিটার, সূর্য দিকে 4 মিটার গেছে, এবং হচ্ছে কত দিকে গেছে, দক্ষিণ দিকে গেছে কত, সূর্য দিকে কত গেছে 4 মিটার না, এবং দক্ষিণ দিকে কত গেছে দেখো তো, দক্ষিণ দিকে গেছে 3 মিটার। তাহলে পূর্ব দিকে গেছে 4 মিটার এবং বলছে যে দক্ষিণ দিকে গেছে 3 মিটার, ধরলাম এটা দক্ষিণ দিকে গেছে কয় মিটার, 3 মিটার। এখন বলছে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত, দূরত্ব সরণ আচ্ছা এই লব্ধিটা বের করি আগে, এই লব্ধি কোনটা হবে দেখো তো, এই লব্ধি কোনটা হবে, লব্ধি হবে এইটা, এই যে এটা হবে লব্ধি, তাই না? তো দেখো 3 4 5 মুছতে রাখবা, স্মরণ তাহলে 5, এটা স্মরণ বলতে হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বকে স্মরণ বলা হয়, স্মরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, ধরো দূরত্ব হচ্ছে দূরত্ব স্মরণ, দূরত্ব মোট যে অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত যে পথ, মোট অতিক্রান্ত পথ, আর স্মরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। এই কথা মাথায় রেখে তো, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, আর হচ্ছে স্মরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। এখানে বল দেখো, বলছে 4 মিটার গেছে 3 মিটারে গেছে, শুধু দূরত্ব কত, দূরত্ব টোটাল 7 মিটার, কারণ কি দেখো ও 4 মিটার গেছে প্লাস 3 মিটার গেছে, দূরত্ব 7। এখন স্মরণ কত, স্মরণ নিচে লব্ধিটা, স্মরণ 5, 3 4 5 মুস্তাক 3 4 5, হ্যাঁ পিথাগোরাস 3 4 5। দেখো এর আগে শিখলাম না 30 40 50 5 12 13 এবং 3 4 5, এই কয়েকটা মুস্তাক রেখো, এটা সব অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, থিটা আছে 90 ডিগ্রি, লম্ব কতগুলো থাকবে, হ্যাঁ সবগুলো মিলবে এবং দূরে দেওয়া থাকলে আরেকটা আনসার হয়, একটু মুছতে রেখে তো, টানটান মুছতে, হ্যাঁ টিটিএম টানটান মুছতে একদম। তাহলে এই যে 3 4 5 আছে, দেখো 4 আছে 3 আসছে, সুতরাং 3 4 5 আছে না। এখন এটাকে স্মরণ হচ্ছে, দেখো তাহলে দূরত্ব 7, স্মরণ কত, স্মরণ হচ্ছে আমার পাইলাম 5, হ্যাঁ স্মরণ পাইলাম হচ্ছে 5। তাহলে পার্থক্য কত, বলছে দূরত্ব স্মরণের পার্থক্য কত, যে দূরত্ব স্মরণের পার্থক্য কত, তাহলে 5 7 - 5, অ্যান্সার হলো 2 অ্যান্সার, হ্যাঁ 7 - 5 অ্যান্সার হবে 2। আশা করি ক্লিয়ার। আরেকবার ঘুরে দেখো, বলছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার গেছে, সূর্যোদয়ের দিকে 4 মিটার আছে এবং দক্ষিণ দিকে গেছে 3 মিটার। বলছে দূরত্ব বা স্মরণের পার্থক্য কত, তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে টোটাল 4 3 7 হবে অ্যান্সার। এখন সরি 7, স্মরণ কত, স্মরণ সর্বনিম্ন দূরত্ব কত, এই সর্বনিম্ন দূরত্ব যে লব্ধিটা 3 4 5 পিথাগোরাস ফেলায় দেখবা, এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25 হবে, √25 মানে হচ্ছে 5, হ্যাঁ 5, তাহলে স্মরণ হচ্ছে 5, তাহলে বলছে যে দূরত্ব এবং স্মরণের পার্থক্য কত, তাহলে 2 অ্যান্সার। আশা করি বুঝছো। তারপর 4 নম্বর অপশনটা দেখো, বলছে যে এই যে একটা ভেক্টর, জিনিসটা 21 22 তখন দেখাচ্ছি মনে হয়, এক্স ওয়াই এর সমান্তরালে ভেক্টর দৈর্ঘ্য কত, এক্স বলতে আই সহক আর জে সহক স্কোয়ার করে দিলে কত হবে, 10 অ্যান্সার, এই যে 10, ঠিক আছে। ওকে, পরটা দেখো, বলছে এটা আবার কোথায় ছিল, এটা আছে জেউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 কোশ্চেন। দেখো কি বলছে এই ভেক্টর মান কত, জাস্ট বর্গ দিয়ে দেবো, সবগুলো বর্গ, হ্যাঁ √, সবগুলো বর্গ, শেষ, তার আনসার, ঠিক আছে। ওকে, এবং বাদ দেখলে পরে দেখি, হ্যাঁ। তো আশা করি লব্ধি রিলেটেড যত প্রকার এডমিশনের কোশ্চেন আসবে তোমরা ইনশাল্লাহ পাবা, হ্যাঁ। এবার আসি দ্বিতীয় কনসেপ্ট, দ্বিতীয় বলতে তৃতীয় কনসেপ্ট মনে হয়, তৃতীয় কনসেপ্ট কনসেপ্ট 3 ডট গুণফল ও ক্রস গুণফল। তো এখান থেকে আরও বেশি কোশ্চেন আসে, আরও ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখো কত কোশ্চেন আসবে এখান থেকে, হ্যাঁ। ডট গুণফল ক্রস গুণফল, তাহলে ডট গুণফল স্কেলার, ক্রস গুণফল হচ্ছে ভেক্টর, হ্যাঁ। দেখো ডট গুণফল বলতে ধরো এ ডট বি ইউজ টু কত, সূত্র মাথায় রাখা আগে, এ ডট বি, এবার সে ডট গুণফল এবার সে ক্রস গুণফল দেবো, হ্যাঁ ঠিক আছে। ডট গুণফল দেখো, ডট গুণফল হচ্ছে এ বি কস থিটা, থিটাটা কি, থিটা হচ্ছে এ বি মধ্যবর্তী কোণ,
থিটা হচ্ছে এ আর বি মধ্যবর্তী কোণ থিটা। যদি ক্রসে দেখি আমি, ক্রসে পড়া যায় আগে ডটটা ঠেকে আগে, হ্যাঁ ডট। ধরো এ একটা ভেক্টর ধরো এক্স আই প্লাসের এ ওয়াই জে প্লাসের এ জেড কে। জাস্ট একটু বেসিক দিচ্ছি, হ্যাঁ মেইন শর্টকাট কিন্তু পরে আছে, অল্প একটু জাস্ট বেসিক দেওয়াটা জরুরি, এই জন্য বেসিক দিচ্ছি, তাছাড়া কিছু না। এগুলো আশা করি কোনো সবাই জানো, তবে কেউ যদি না জানো তার জন্য দিচ্ছে আর কি। এবং হচ্ছে বি ধরো একটা ভেক্টর, যে বি এক্স আই ক্যাপ প্লাসের বি ওয়াই জে ক্যাপ প্লাসের বিজেড কে ক্যাপ, হ্যাঁ বিজেড কে ক্যাপ। যদি বলা হয় যে ডট গুণফল কত, এদের ডট গুণফল দেখো, তাহলে এ ডট বি ডট গুণফল দাও, তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে এই যে আই এবং আই এর সহগগুলো, আই এর সহগগুলো হবে, আই এর সহগগুলো হবে, যেমন এ এক্স বি এক্স প্লাসের এই যে সহগ কত এ ওয়াই আছে বি ওয়াই আছে, সুতরাং এ ওয়াই ইন্টু হচ্ছে বি ওয়াই প্লাসের সেম হবে এজেড বিজেড। তো সহগ দিয়ে দেখাই, ধরো 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 টু আই একটা ভেক্টর, ধরো টু আই থ্রি জে প্লাস ছিল ফোর কে। ধরো আরেকটা ভেক্টর ধরো বি ভেক্টর ধরো ওয়ান জে ফোর জে আর ছিল ফাইভ কে। বলছে এ ডট বি কত, এ ডট বি কত, জাস্ট সবগুলো যে দুই আর এক গুণ করলে কত হয়, দুই হয় টু আই প্লাসে তিন চারে 12 টুয়েলভ জে প্লাসে 4 5 20 20 কে। হ্যাঁ এইভাবে ডট গুণফল কাজ করে, ডট গুণফল এইভাবে কাজ করে। হ্যাঁ তো ডট গুণফল থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে মধ্যবর্তী কোণ নির্ণয়। যেমন মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম, ধরো যদি এ ডট বি ইজ টু এ বি কস থিটা হয় অলওয়েজ, তাহলে থ্রি ইকুয়াল টু কত হবে, থ্রি ইকুয়াল টু কস ইনভার্স ডট গুণফলের মান ডট গুণফলটা ডিভাইডেড বাই ডট গুণফলের মান ডিভাইডেড বাই হচ্ছে প্রত্যেকটা ভেক্টরের আলাদা আলাদা মান। যেমন এ ভেক্টরের মান হবে মান প্রকাশ করলে মোটুলাস দিতে হবে, হ্যাঁ এ ভেক্টরের মান ইন্টু হচ্ছে বি ভেক্টরের মান। এটা সব থেকে কনফিগারেশন, এটা 100 টাইমস ইম্পর্টেন্ট, 100 টাইমস ইম্পর্টেন্ট। এটা এই মধ্যবর্তী কোণ নির্ণয় ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলে মধ্যবর্তী কোণ কেমন নির্ণয় করবো, ডট গুণফলের মানটা নির্ণয় করবো আগে, হ্যাঁ এবং প্রত্যেকটা আলাদা আলাদা মান নির্ণয় করবো, করে ভাগ করবো, তাহলে মধ্যবর্তী কোণ আসবে। কোশ্চেন যখন সলভ করবো তখন দেখাবেন সব। দেখো যে আই ধরো এই কয়েকটা সমতল আই, তাহলে আই যে কে, হ্যাঁ এটা কিন্তু টোটাল সার্কেল কত 360 ডিগ্রি, তাই না 360 ডিগ্রি। তো যদি আই গুণ করলে একই সমতল থাকে না, তাহলে কস কত ডিগ্রি 0 ডিগ্রি হয়, কস 0 ডিগ্রি মানে 1। সুতরাং আই ইকুয়ালস টু জে ইকুয়ালস টু কে যদি এরকম আসে কোনো দিন, তাহলে সেটা মানবো 1। আর যদি আই সাথে জে প্লাস জে কে ইকুয়ালস টু কে আই এরকম থাকে, তাহলে মান হবে 0। জাস্ট কনসেপ্ট, আর কিছু না, জাস্ট কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো। আর যদি ক্লোজ গুণফল সেমভাবে দেখি, ক্লোজ গুণফল সূত্র হচ্ছে ক্লোজ গুণফল। তো দেখো এ ক্রস বি ইকুয়াল টু কত হবে, এবি সাইন থিটা, এবি সাইন থিটা। ক্লোজ গুণফল হচ্ছে এবি সাইন থিটা, এবং সামনে একটা একক ভেক্টর বসে, একক ভেক্টর হচ্ছে এ বি এর লম্ব বরাবর একক ভেক্টর, হ্যাঁ এ বি এর লম্ব বরাবর একক ভেক্টর। সেমভাবে এটা দেখো, যদি আই ক্রস আই ক্রস আই, যদি আই বা জে বা কে যদি ক্রস করি, তাহলে একুশটা 0 হবে, 0 হবে। কেন দেখো, কারণ মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ সাইন 0 ডিগ্রি। যেহেতু আই নিছি, সুতরাং এই পাশে আই এই পাশে আই, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি হয়। সমান্তরাল হলে মাঝখানে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে সাইন 0 মান 0 আমরা জানি।
সাইন 0 মান 0, সাইন 0 মান 0, হ্যাঁ সাইন 0 মান 0, সাইন 90 মান 1, 1, হ্যাঁ সাইন 90 মান 1। সুতরাং আই জে জে কে কে হলে 1 হবে। যদি আই জে জে কে আই হয় তাহলে এর মান হবে 1, কারণ ওই 90 মান কত হয় 1 হয়ে যায়। ওকে আরেকটা শিখিয়ে জায়গায়, সেটা হচ্ছে যে আই জে কে, এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরবে, হ্যাঁ ঘড়ি কাটার দিকে ঘুরবে। যদি বলা আই ক্রস জে, ইনস্ট কত হবে, আই এবং জে ক্রস করলে কে হবে, কে হবে। যদি বলা হয় যে কে ক্রস আই কত হয়, কে ক্রস আই ঘড়ি কাটার দিকে ঘুরতেছে দেখো, তাহলে হবে জে। এবং যদি বিপরীত দিকে ঘুরে, যেমন যদি বলা হয় যে জে ক্রস আই বলতে বিপরীত দিকে ঘুরতেছে না, বিপরীত দিকে গেলে মাইনাসের কে হবে অ্যান্সার। যদি বলা হয় যে কে ক্রস জে বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে মাইনাসের আই হবে অ্যান্সার, হ্যাঁ। তো আর হচ্ছে ক্রস গুণফলের মান নির্ণয় করে দেখাই, ক্রস গুণফলের মান নির্ণয় করে দেখাই। ধরো ক্রস গুণফলের মান, আচ্ছা ওটা লাগবে না, যেহেতু এডমিশন দিচ্ছে তো লাগবে না। এখন মেইনগুলো শিখে ধরো ডট গুণফল এবং ক্রস গুণফল থেকে মেইনগুলো শিখি, ডট এবং ক্রস, তাই না। ডট গুণফল থেকে মেইন, মেইন হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, থিটা ইকুয়ালস টু কস ইনভার্স। একটু বুঝতে পারি, একটু করি, রিকল করি একটু, যে কস ইনভার্স এ ডট বি, এ ভেক্টরের মান ডিভাইড বাই হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু হচ্ছে বি ভেক্টরের মান, হ্যাঁ। যখন কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ পাবো, সমস্যা নেই। আর হচ্ছে ডট গুণফল থেকে একটা আছে যে ডট গুণফল যদি 0 হয় বলা হয় লম্ব শর্ত হচ্ছে ডট গুণফল 0 হবে, এটা আসবে ইনশাল্লাহ, আসবেই 1000% ইম্পর্টেন্ট। ডট গুণফল মান 0, এই দুটো ইম্পর্টেন্ট। দেখো ডট গুণফল থেকে দুটো, একটা হচ্ছে থিটা মধ্যবর্তী কোণ, আর হচ্ছে ডট গুণফল 0 হলে পরস্পর লম্ব হবে, কোশ্চেনে থাকবে পাবা। যদি বলা হয় যে ক্রস গুণফল থেকে কী শিখলাম, দেখো ক্রস থেকে শিখবো হচ্ছে, ক্রস থেকে একটা শেখার, সেটা হচ্ছে যা বেশি তো আগে দিছি, মেইন হচ্ছে এটা যে ক্রস গুণফল যদি 0 হয় তাহলে পরস্পর সমান্তরাল শর্ত হচ্ছে ক্রস গুণফল 0 হতে হবে, এবং ক্রস গুণফল 0 হওয়ার শর্টকাট একটা আছে, সেটা হচ্ছে সবগুলো সমান হবে। ধরো এ একটা ভেক্টর, যেমন হচ্ছে এক্স আই প্লাসের এ ওয়াই জে প্লাসের ছিল এ জেড কে, হ্যাঁ। ধরো যদি বি একটা ভেক্টর থাকে, যেমন বি এক্স আই প্লাসের বি ওয়াই জে প্লাসের বি জেড কে, হ্যাঁ। এখন বলছে যে এদের পরস্পর সমান্তরাল, যদি পরস্পর সমান্তরাল হয় লিখিয়ে দিই, পরস্পর যদি সমান্তরাল হয়, যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এটা সহগুণ অনুপাত সমান হবে, সহগুণ অনুপাত সমান হবে অলওয়েজ, এটা এক্স হবে, না ঠিক আছে বিএক্স, তাহলে অলওয়েজ সহগুণ সমান হবে। যেমন এক্স জেড বাই বিএক্স ইজ টু এ ওয়াই বাই বি ওয়াই ইজ টু এ জেড বাই বি জেড, হ্যাঁ সবগুলো সমান হবে। এই যে এই পৃষ্ঠাতে করাইলাম পাবা, এখান থেকে পাবা ইনশাল্লাহ। এই যে একটু করাইলাম না, একটু এখান থেকে এখন পাবা ইনশাল্লাহ, যে কোনো জায়গায় পাবা, যে কোনো পরীক্ষাতে পাবা ইনশাল্লাহ, পাবাই পাবা। এখন জাস্ট কোশ্চেন সলভ করতে হবে, হ্যাঁ। তাহলে ডট গুণফল থেকে শিখলাম আমরা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, লম্ব শর্ত, ডট গুণফল 0, ডট গুণফল কেমনে হয় দেখাইছি। আর হচ্ছে ক্রস থেকে শেখার হচ্ছে যে ক্রস গুণফল 0, যদি সমান্তরাল হয় তাহলে ক্রস গুণফল 0 হবে, এবং এই সবগুলো অনুপাত সমান। আরেকটা সূত্র হচ্ছে যে মধ্যবর্তী কোণ নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, যদি বলা হয় কর্ণ দেওয়া থাকে, কর্ণ এই ক্রস গুণফল থেকে আসে, এটা ক্রস প্রোডাক্ট থেকে আসে, হ্যাঁ। যদি বলা হয় কর্ণ তাহলে হাফ ইন্টু
ওই লব্ধির ভেক্টর বা লব্ধি ওই যে বল দুটার মান হবে, হ্যাঁ ক্রস গুণফলের মান হবে। এরকম ভেক্টর দেওয়া থাকবে, এ বি ভেক্টর দেওয়া থাকবে। যদি বলা হয় যে সামুদ্রিকের কর্ণ দেওয়া থাকে, কর্ণ এ একটা কর্ণ বি একটা কর্ণ, হ্যাঁ এ একটা কর্ণ বি একটা কর্ণ, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি বলা হয় যে না বাহু দেওয়া আছে, বাহু দুটো ভেক্টর দেওয়া আছে এবং বাহু দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু বাহু, তখন জাস্ট হাফ, তখন হাফ হবে না, তখন জাস্ট বাহুদ্বয়ের গুণফল, ক্রস গুণফল হবে, ক্রস প্রোডাক্ট, ক্রস গুণফল হবে, এটা ক্ষেত্রফল হবে। সামুদ্রিক ক্ষেত্রফল যদি বলা হয় কর্ণ দেওয়া থাকে, কর্ণ তাহলে হাফ দিবা, হাফ দিয়ে ভেক্টর দুটার ক্রস গুণফল, হ্যাঁ ক্রস গুণফল। আর যদি বাহু দেওয়া থাকে, বাহু তাহলে জাস্ট ভেক্টর দুটার ক্রস গুণফল, হ্যাঁ। আর একটু দেখি, এটা আরও ইম্পর্টেন্ট, দেখো যদি পি প্লাস কিউ যদি কোন মধ্যবর্তী কোণ নির্ণয় করা ছিল, এটা পড়ানো উচিত। তো যদি পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে জানো? আলফা হচ্ছে 180 হবে, বুঝতে পারো। যদি পি ইকুয়ালস টু কিউ হয় এবং আলফা যদি কত হয়, আলফা যদি 90 ডিগ্রি হয়, পি এবং কিউ হয় এবং আলফা যদি 90 ডিগ্রি হয় এবং আলফা 90 ডিগ্রি হয়, তাহলে লব দিবে আর ইকুয়ালস টু √2 ইন্টু পি। যদি পি ইকুয়ালস টু কিউ হয় এবং আলফা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আর ইকুয়ালস টু হলো √3 ইন্টু পি। মাথা রেখে যদি শর্টকাটটা সেই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আসে কিন্তু পরীক্ষায়, যে পি কিউ আর তিনটা সমান, মানে দুটা বল দেওয়া আছে, দুটা বল সমান এবং লব্ধি বল সমান, তাহলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, শেষ। দুটো বল সমান বাট মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি, তাহলে যেহেতু বল দুটো সমান, তাহলে লব্ধির মান হবে হচ্ছে √2 ইন্টু পি। √2 ইন্টু বলতে যে কোনো একটা বল, এখানে পি কিউ দুটো সমান, হ্যাঁ সমান জন্য মাঝখানে সমান চিহ্ন দিয়েছি, এবং ধরো পি কিউ দুটো সমান এবং মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে লব্ধি হবে √3 ইন্টু পি, √3 ইন্টু যে কোনো একটা বল, √3 ইন্টু যে কোনো একটা বল। আর এটা দেখো যে ডট গুণফল এবং হচ্ছে ক্রস গুণফলের মান, ডট গুণফল এবং ক্রস গুণফলের মান কখন সমান হবে জানো? যখন 45 ডিগ্রিতে ডট গুণফল এবং ক্রস গুণফল সমান হয়। এটা মাথায় রাখিও, ডট গুণফল এবং ক্রস গুণফল 45 ডিগ্রিতে সমান হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসো, এতক্ষণ যা কোশ্চেন দেখলাম, যা কনসেপ্ট দেখলাম, তারপর কোশ্চেন সলভ করি। এখন দেখো বলছে যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত? এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি হবে, কারণ ক্রিয়া যদি এদিকে হয়, প্রতিক্রিয়া হবে এদিকে, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, হ্যাঁ মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। দেখো জাস্ট দেখাই কতগুলো পারো কোশ্চেন। একটি সামুদ্রিক কর্ণ দেওয়া আছে, সুতরাং কর্ণ দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল কত? একটু আগেই দেখালাম, এই দেখো সামুদ্রিকের যদি ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, যদি কর্ণ দেওয়া থাকে, তাহলে হাফ ইন্টু এ ভেক্টর দ্বয় ক্রস গুণফল, ভেক্টর দ্বয় ক্রস গুণফল, এই দেখো সেম করেছে, দেখো কর্ণ দেওয়া আছে, ভেক্টর দ্বয় ক্রস গুণফল করাবে, ক্রস গুণফল করলে অ্যান্সার বেরোবে। কেউ 18 কোশ্চেনটা, হ্যাঁ আশা করি ক্রস গুণফল পারো। ক্রস গুণফল কেমন করে দেখাই, এই দেখো ক্রস গুণফল কেমন করে দেখাই, একটু জাস্ট ফর্মুলাটা যদি দেখাই। ধরো আই নিবা, জে নিবা, কে নিবা, হ্যাঁ আই সহগ, এখানে আই সহগ হবে, প্রথম ভেক্টরের সহগ, দ্বিতীয় ভেক্টর সহগ, যেমন একটা দেখাই দাও। এই দেখো এটা হচ্ছে হবে, ধরো একটি সামুদ্রিক কর্ণ যদি দেওয়া থাকে, সামুদ্রিকের ক্ষেত্রফল না, তাহলে আই জে কে, আই সহগ কত? প্রথম এ ভেক্টর নিবা, ধরো এ ভেক্টর দেওয়া আছে, হচ্ছে 3i মাইনাস জে প্লাস 2k, আর হচ্ছে বি ভেক্টর দেওয়া হচ্ছে যে আই মাইনাস 2j প্লাস 4k, হ্যাঁ বলছে এর কর্ণ দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। দেখো এই একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে এবং কর্ণ দেওয়া আছে, বলছে সামুদ্রিক ক্ষেত্রফল কত? সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে কর্ণ দেওয়া থাকলে সামুদ্রিক ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণফল, হ্যাঁ হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণফল। এখন ক্রস গুণফল কেমন ফর্মুলাটা সাজাই, ধরো আই নিবা, জে নিবা, কে নিবা, দিবা আই নিবা, জে নিবা, কে নিবা, হ্যাঁ এটা হচ্ছে ক্রস গুণফলের মান। ধরো ক্রস গুণফলের মান কেমন নির্ণয় করে, এভাবে নির্ণয় করে, আই জে কে, আই সহগ দেখো 3
-1 প্লাসের 2, এখানে হচ্ছে 1 -2 প্লাসের 4, হ্যাঁ প্লাসের 4। তারপর আই নিবা, এখানে কাটা, এভাবে গুণ, হ্যাঁ যেভাবে ম্যাথগুলো যেভাবে সলভ করে সেইভাবে সলভ করবো। তো 6 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে এর মান কত হলে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, হ্যাঁ ভেক্টর পরস্পর লম্ব হবে। তো লম্ব শর্ত দেখাইছি, এই দেখো পরস্পর লম্ব শর্ত কি, পরস্পর লম্ব শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0 হবে, এ ডট বি ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে দেখো এ ডট বি করো, দেখো এ আর বি ভেক্টর ডট গুণফল 0 হবে, তাহলে এর মান বের হবে। আচ্ছা দাঁড়াও একটা করাই, এ ভেক্টর হচ্ছে 2 মাইনাস এ, ধরো 2, এ ভেক্টর মান হচ্ছে 2i মাইনাসের এ যে, জাস্ট একটা করে লম্ব সমান্তরাল হওয়ার ম্যাথ একটা জাস্ট করে করাবো, বাদ বাকিটা তোমরা করে নিবে, হ্যাঁ প্লাসে 3k, এটা ভেক্টর। আর আসলে বি ভেক্টরের মান হচ্ছে 3i যে 3k, 3i প্লাসের যে প্লাসের 3k। তাহলে শর্ত হচ্ছে যে এ এবং এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু কী হতে হবে, 0 হলে লম্ব হবে, 0 হলে লম্ব হবে, 0 হলে লম্ব হবে। তাহলে দেখো এ ডট বি করো, দেখো তাহলে 3, দেখো সবগুলো গুণ করবো না, সবগুলো দেখো 3 গুণ 6, 6 প্লাস মাইনাসের মাইনাসের এ ইন্টু 1, সুতরাং এ হবে এ প্লাসের 3 3 কত 9 ইকুয়াল টু 0, সুতরাং মাইনাস এ ইকুয়াল টু কত, মাইনাসের 6 7 9 3, সুতরাং এ মাইনাস ইকুয়াল টু 3 আনসার, ওই 3 না সরি একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, দেখো 2i মাইনাসের, হ্যাঁ মাইনাসের এ যে প্লাসের 3k, হ্যাঁ 3i প্লাসের যে প্লাসের 3k, বুঝছো ভেক্টরটা পরস্পর লম্ব হবে, এর মান কত হবে, পরস্পর লম্ব হবে। এটা মনে হয় আনসারটা ভুল দেওয়া আছে, 3 হবে আনসার। দেখো 3 হয় আনসার, 3 গুণ 6 মাইনাসের এ আর ছিল প্লাসের 3 দিকে কত 9, 3 দিকে 9, ও সরি এই যে 9 আগে প্লাস 6 আগে প্লাস, সুতরাং 9 6 15, হ্যাঁ 9 6 15, সুতরাং ইকুয়াল টু 15 আনসার, ঠিক আছে চলো ইকুয়াল টু 15, হ্যাঁ ঠিক আছে 9 6 15। এই দেখো এর আগে মাইনাস 9 আছে 15, দেখো প্লাসের 15 মাইনাসের এ ইকুয়াল টু 0 না, তাহলে প্লাসে 15 যদি বাসা আসে তাহলে মাইনাসে 15 হয়ে যাবে, তাহলে এ আগে মাইনাস কাটা, সেটা ইকুয়াল টু 15 শেষ, ইকুয়াল টু 15 আনসার, ঠিক আছে। জাস্ট কোশ্চেনটা দেখো, এখন কোশ্চেনটা দেখাবো, বলছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এর মান কত হলে ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা সমান্তরাল তাহলে একটা মান দেখাই, সমান্তরাল শর্ত কি, সমান্তরাল শর্ত হচ্ছে যে ক্রস প্রোডাক্ট 0 হতে হবে, এবং সবগুলো অনুপাত সমান হবে, সমান হবে। দেখাই ম্যাথ দেখাই, আসো একটা জাস্ট ম্যাথ দেখাই। দেখো বলছে যে এ একটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, তোমরা এরকম খাতায় করবো না, জাস্ট মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে, এ মাইনাসের 3j প্লাসের 5k, আর সে বি একটা ভেক্টর, এ মাই প্লাসের 6j মাইনাসের 10k, হ্যাঁ মাইনাসের 10k। এখন বলছে যে ভেক্টরদের পরস্পর কী হবে, সমান্তরাল শর্ত হচ্ছে যে এ ক্রস বি ইকুয়াল টু 0, হবে, ক্রস প্রোডাক্ট হবে 0, তাহলে কী হবে, ভেক্টরদের সমান্তরাল হবে। এবং সমান্তরাল শর্ত হচ্ছে সবগুলো সমান, যেমন দেখো 1 আয়সক কত 1, আর এখানে আয়সক হচ্ছে m, নিলাম, x2 নেও সবগুলো সমান না, তাহলে -3 ডিভাইড বাই 6, -3 ডিভাইড বাই 6, হ্যাঁ -3 ডিভাইড বাই 6, এবং হচ্ছে 5 -10, 5 -10, যেগুলো দুটো নাও তাতে হবে ইনশাল্লাহ, যেগুলো দুটো নাও, ধরো আমি এই ফার্স্টে দুটো নিলাম, তাহলে দেখো এমন কথা হবে, দেখো -3m x to 6, তাহলে আমি সমস্যা -2 আনসার, -2 আছে 2 এই যে -2 আনসার, আশা করি বুঝছো। দেখো একবার দেখাই, দেখো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ভেক্টর বি একটা ভেক্টর,
বলছে পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল শর্ত হচ্ছে ক্রস গুণফল 0 এবং সহগুণপদ সবগুলো সমান, সহগুণপদ সবগুলো সমান। দেখো সহগুণপদ সবগুলো সমান। হ্যাঁ, তো ফার্স্টে দুটো নিচে যে অথবা লাস্টে দুটো নাও তা হবে। দেখো এই দেখো লাস্টে দুটো দেখো 1/m এস টু মাইনাসের 5/10, তাই না? মাইনাস 5/10 দেখো, তাহলে মাইনাসের 5m এস টু 10, সুতরাং m সমান 10/-5 -2 অ্যান্সার -2। হ্যাঁ, এখন তো দেখাবো, আর একটা কথা করাবো না, এখন তো দেখাবো পারবো কিনা। দেখো বলছে যে সন্নিহিত বাহু দেওয়া আছে, এবার বাহু দেওয়া আছে। দেখো বাহু দেওয়া যথাক্রমে এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বাহু দেওয়া ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে, বাহু দেওয়া ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে জাস্ট দুটা ভেক্টর ক্রস গুণফলের মান। হ্যাঁ, জাস্ট ক্রস গুণফলের মান, এই দেখো জাস্ট ক্রস গুণফলের মান করবে, এটা শেষ। দেখো এটা দেখো তো, বলছে যে এই দুটা এর মধ্যবর্তী কোণ কত? i মাইনাস জে ও জে প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? এর মধ্যবর্তী কোণ কত? জাস্ট দেখো এই দুটো ডট গুণফল, ডট গুণফলের মান, শেষ, মধ্যবর্তী কোণ হয়ে যাবে। ডট গুণফলের মান, দেখো ডট গুণফল কেমন করে, দেখো এটা কোন একটা করে, দেখো দেখো দেওয়া আছে i মাইনাস জে ও দেওয়া হচ্ছিল জে প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? এর মধ্যবর্তী কোণ কত? দেখো তার থ্রি কিছু জানি আমি, সূত্র যে এটা, এই যে এটা ডট গুণফলের মান ডিভাইড বাই প্রত্যেকটা আলাদা আলাদা মান। দেখো ডট গুণফলের মান দেখো, দেখো তাহলে আয়ের সাথে আই সহগ আছে, আই সহগ নাই, সুতরাং 1 হবে। সূত্র লিখি cos ইনভার্স এ ডট বি এর মান ডিভাইড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। হ্যাঁ, তাহলে এখানে সূত্র 3 হবে cos ইনভার্স এ ডট বি, cos ইনভার্স এ ডট বি করো, আয়ের সাথে আই আছে নাই, সুতরাং 1, আয়ের সাথে নাই 1 এবং জের সাথে জে আছে। দেখো জে প্লাস জে মাইনাসে জে, সুতরাং মাইনাসের মাইনাসে কেন হবে জায়গায়? মাইনাসে কেন হবে না? এটা দেখো এখানে আই সহগ 1, এখানে আই সহগ 0, সুতরাং 1 এর সাথে 0 গুণ করলে 0 হবে, সুতরাং 0, তারপর যে সহগ আছে -1, তারপরে কে সহগ আছে কে 0 হবে, প্লাসের 0, সুতরাং -1, উপরে -1, নিচে হচ্ছে কত? √2 ইন্টু √2, তাহলে দেখো √2 মাইনাস হাফ, সুতরাং cos ইনভার্স -1/2 মানে 120 ডিগ্রি অ্যান্সার। ম্যাথটা আসলে বোঝানো মেইন টার্গেট আমার, যে দুটা ভেক্টর যদি দেওয়া থাকে, বলছে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র হচ্ছে দুটা ডট গুণফলের মান ডিভাইড বাই ছিল প্রত্যেকটা আলাদা আলাদা মান। হ্যাঁ, তো ডট গুণফল করতে গেলে -1 হয়, নিচে হচ্ছে প্রত্যেকটা আলাদা মান কেমন বের করে? √of সহগের স্কোয়ার। হ্যাঁ, তাহলে -1/2 মানে 120 ডিগ্রি। শেষ, ম্যাথ আর করাবো না, দোষকে দেখাবো যে এই টাইপের ম্যাথ, এটা এই 120 ডিগ্রি। দেখো ঠিক আছে, ওকে। দেখো আরেকটা ম্যাথ দেখো, বলছে যে দুটি ভেক্টরের রাশির ডট গুণফল হতো ক্রস গুণফল হতো, তাহলে মধ্যবর্তী কোণ কত? এটা শর্টকাট আছে, তো এটা শর্টকাটে সেরকম। যদি বলা হয় যে ক্রস গুণফল এবং ডট গুণফল মান দেওয়া থাকে এবং যদি বলা হয় মধ্যবর্তী কোণ কত, তাহলে tan ইনভার্স যাই, তাহলে সূত্র এরকম যে সূত্র হচ্ছে tan ইনভার্স, দেখো tan ইনভার্স 3 = tan ইনভার্স উপরে ক্রস নিবা, এর শর্টকাট হিসেবে মাথায় রাখো, ক্রস জেড স্কয়ার মাথায় রাখো, শর্টকাট। দেখো যদি বলা হয় যে ক্রস গুণফল মান দেওয়া থাকে এবং ডট গুণফল মান দেওয়া থাকে, তাহলে মধ্যবর্তী কোণ হবে উপরে ক্রস নিচে স্কয়ার, তাহলে দেখো tan ইনভার্স দেখো এই যা কত আছে, দেখো তো ক্রস দেওয়া আছে 2√3, নিচে দেওয়া আছে ভেক্টর দেওয়া হচ্ছে কত? ডট গুণফল দেওয়া হচ্ছে 6, ডট গুণফল মানে স্কয়ার গুণফল, হ্যাঁ, ক্রস গুণফল মানে ভেক্টর গুণফল, মাথা রেখো। আচ্ছা, তাহলে কত হয় দেখো তো, tan ইনভার্স 2√3/6, 2 দিয়ে কাটলে 3 হলে √3, তো tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি অ্যান্সার। না 1/√3 হবে অ্যান্সারটা, 1/√3 না? হ্যাঁ 1/√3, কারণ দেখো উপর তো √3 থাকলো, নিচে 3 থাকলো একটা, তাহলে নিচে √3 হবে, 1/√3, সুতরাং 30 ডিগ্রি অ্যান্সার, 1/√3। আর কথা দেখো থিটা ইকুয়ালস টু, শুধু ভুলে হচ্ছে মানে আজকে, tan ইনভার্স উপরে হচ্ছে ক্রস, নিচে হচ্ছে ডট, ক্রস মান কত? ক্রস হচ্ছে 2√3, নিচে হচ্ছে 6, যদি কাটলে 3 হয়, √3 দিয়ে কাটলে
√3 থাকে, সুতরাং 1/√3। সুতরাং tan ইনভার্স 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি, এর মান হচ্ছে 30 ডিগ্রি। আশা করি এবার ক্লিয়ার। দেখো 15 কোশ্চেন দেখো তো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তবে এম এর মান কত হলে ভেক্টরতে অবশ্যই লম্ব হবে? লম্বা শর্ত হচ্ছে a.b = 0, a.b = 0, a.b = 0। হ্যাঁ, লম্বা শর্ত করেছি, রিভিউ করো। তাও এটা দেখো, শুধু লম্বা সমান্তরাল দিয়ে কোশ্চেন মান ছাপা একদম। দেখো এ ভেক্টর, বি ভেক্টর, বোঝ ভেক্টরতে অবশ্যই লম্ব হলে এ ভেক্টর মান কত? লম্ব হলে শুধু কি দেখো, লম্বের হাতেতে করবে। দেখো 4, দেখো এই যে করছি, দেখো 4 ল্যামডা, সবগুলো দেখো 4 ল্যামডা মাইনাসের 3 × 6 আর হচ্ছে মাইনাসের 6, মাইনাসের 6। সুতরাং দেখো, শুধু দেখো তাহলে 4 ল্যামডা ইউজ কত? 4 ল্যামডা ইউজ টু 12, ল্যামডা ইউজ টু 3, এই 3 অ্যান্সার, 3 অ্যান্সার। হ্যাঁ, ল্যামডা ইউজ টু 3 অ্যান্সার। তো আশা করি ক্লিয়ার। তো শুধু সব এরকমই, এই চ্যাপ্টার থেকে সব থেকে আসে, এখান থেকে কোশ্চেন আসছে মধ্যবর্তী কোণ নির্ণয় আর হচ্ছে লম্ব সমান্তরাল। দেখো আরেকটা দেখাই, দেখো এই যে 22 নম্বর কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট 17 বলছে এম এর মান কত হলে এই ভেক্টর এই ভেক্টর পরস্পর সমান্তরাল হবে? সমান্তরাল শর্ত কি? সমান্তরাল শর্ত হচ্ছে সবগুলো সমান, সবগুলো সমান। হ্যাঁ, সমান্তরাল শর্ত সবগুলো সমান, এই দেখো সবগুলো সমান জাস্ট। হ্যাঁ, এভাবে করা আছে। হ্যাঁ, আশা করি সব কিছু পারবো ইনশাল্লাহ। এই দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো এই দেখো বলছে দুটো ভেক্টর দেওয়া আছে পরস্পর লম্ব, এটা 22 কোশ্চেন, দেখছো চট্টগ্রাম 22 কোশ্চেন, সব একই ফর্মেটে। হ্যাঁ, ডট গুণফল = 0, পরস্পর লম্ব হলো ডট গুণফল = 0। এই যে a ডট b = 0, a ডট b = 0। হ্যাঁ, সব সেম সব। এই দেখো কত কত জায়গা আছে এটা চট্টগ্রামে, এটা দেখো বলছে এর মান কত হলে পরস্পর লম্ব হবে? এই যে a ডট b = 0, a ডট b = 0, a ডট b = 0 ধরবা, ধরে এর মান বের করবা। এই দেখো জিউ, ডিউ, জে নিউ, দেখছো কত জায়গা আছে। আশা করি এটা একটু ক্লিয়ার। এবার হচ্ছে টাইপ হচ্ছে যে ছাতা আর হচ্ছে নদী নৌকা, ছাতা এবং নদী নৌকা, এই টাইপটা একটু দেখি। টাইপগুলো খুব একটা আসে না, তারপরে যেটা আসে মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো ছাতার ম্যাথ যেটা আসে একটা থেকে আসবে, tan ইনভার্স জাস্ট একটা শর্টকাট মাথার উপর, tan ইনভার্স নিচে ছাতার নিচে আছে বৃষ্টির বেগ, উপরে আছে লোকের বেগ। হ্যাঁ, লোকের বেগ, ছাতার উপরে হচ্ছে লোকের বেগ, ডিভাইড বাই হচ্ছে বৃষ্টির বেগ, মানে বৃষ্টির বেগ দ্বারা ভাগ করবা অলওয়েজ। ছাতা থেকে আসলে একটা থেকে আসবে। হ্যাঁ, যেমন একটা করাই, ধরার কোশ্চেন একটা এক্সাম্পল দিই। কোশ্চেনটা দেখো বলছে যে 4 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় 6 মিটার/সেকেন্ড বেগে লম্বাভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। হ্যাঁ, তাহলে কত করে ছাতা ধরতে হবে? তাহলে tan ইনভার্স ছাতা ধরা, tan ইনভার্স নিচে আছে বৃষ্টির বেগ কত এত বেগে লম্বাভাবে বৃষ্টির পতিত হলো, সুতরাং বৃষ্টির বেগ এটা 6, উপরে কত 4, এটা আনসার। তো এই ম্যাথগুলো বেশি দেয় না, কারণ এগুলো ছিল এই কোণের অ্যাঙ্গেলের ম্যাথ থাকে, তো এগুলো ক্যালকুলেটর ছাড়া করা একটু টাফ। এটা মনে হয় 33.7 মনে নেই আমার, এটাই আনসার, এটাই এরকম অ্যান্সার দেওয়া ছিল এটা। হ্যাঁ, আমি যে কোশ্চেনটা ছিলাম এটা ছিল খুলনা ইউনিভার্সিটি 15-16 কোশ্চেন, এটা খুলনা ইউনিভার্সিটি 15-16 কোশ্চেন। হ্যাঁ, তো বৃষ্টি থাকলে একটা ছাতা থাকলে একটা কোশ্চেন আসবে, এই শুধু নিচে বৃষ্টি বেগ, উপরে লোকের বেগ। বেশ একটু নদী নৌকা কনসেপ্ট দেখি, একটু নদী নৌকা। ধরো একটা নদী, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো। হ্যাঁ, এগুলো এডমিশনের জন্য লেস ইম্পর্টেন্ট, বাট এইচএসের জন্য হট টপিক, মানে 100 টাইমস হট টপিক একদম এইচএসসির জন্য, ফর এইচএসসি। তো একটু জাস্ট সূত্রগুলো একটু মনে করে দিই। ধরলাম এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে এয়ার বেগ, নৌকার বেগ, বি হচ্ছে স্রোতের বেগ, স্রোত বেগ, মাঝখানে বলা হয় এটাকে বলা হয় আলফা। যদি বলা হয় আলফা কত, আলফা হবে কস ইনভার্স মাইনাস v/u, মাইনাস বৃষ্টির বেগ, স্রোতের বেগ ডিভাইড বাই নৌকার বেগ। অথবা সবসময় যে দুটা মান দেওয়া থাকবে তখন ফেলাবা যে ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ছোট বাই বড়। আশা করি মধ্যবর্তী কোণ পাবো। এখন যদি বলা হয় যে এটা লব্ধি বেগ কত, যদি স্রোতের বিপরীতে যায়, স্রোতের সূত্রগুলো লিখে দেবে কি, দেখো একটু স্রোতের বিপরীতে লব্ধি বেগ আছে, লব্ধি ধরলাম w, √- মাইনাস হবে e² -
বি স্কোয়ার। যদি স্রোতের দিকে লব্ধি ডাব্লিউ ইকুয়াল টু হবে রুট ওভার অফ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো শর্টকাট, একদম শর্টকাট, এগুলো মাথা রেখেও হ্যাঁ, এটাই। এরপর হচ্ছে যে আলফা যদি 90 ডিগ্রি হয়, আলফা 90 ডিগ্রি যদি হয়, তাহলে লব্ধি হবে রুট ওভার অফ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ই বলতে নৌকার বেগ, আর ছিল স্রোতের বেগ, এগুলো স্কোয়ার। হ্যাঁ, এবং টাইম নিয়ে একটা কথা আছে, এগুলো এসি যদি সেই আসে। টাইম হচ্ছে জাস্ট টোটাল দূরত্ব থাকে, ডিস্টেন্স ডি, টোটাল যে ডিস্টেন্স ডি, এই ডিকে ইউ দ্বারা ভাগ করবো। ইউ বলতে এই যে নৌকার বেগ দ্বারা ভাগ করবো, নৌকার বেগ এখানে লিখে দিই জাস্ট। ইউ মিনস নৌকা, ভি মিনস স্রোত। আশা করি এই যে এটা আশা করি এটা একটু তোমার কনসেপ্ট, নৌকার কনসেপ্ট একটুকুই, এইগুলো দিয়ে এসএসসি পার করা যাবে, এই কনসেপ্ট দিয়ে জাস্ট। আর দুটো একটা কনসেপ্ট লাগে, হ্যাঁ, এগুলো দিয়ে এসএসসি পার করা যাবে। তো এবার আসি উপাংশ। হ্যাঁ, তো নদী নৌকার ম্যাথ করাবো, সমস্যা নেই। তার আগে উপাংশের একটু শর্টকাটটা একটু দেখে নিই, উপাংশের কনসেপ্টটা দেখে নিই। উপাংশ কনসেপ্টটা এরকম যে ধরো এটা হচ্ছে এফ বলকে দুটা অংশে ভাগ করা যাবে, একটা ছিল বহির্বাংশ, একটা ছিল লম্ব অংশ। হ্যাঁ, এটা হচ্ছে থিটা, যার সাথে থিটা তার সাথে যাবে এফ কস থিটা, যার সাথে থিটা নাই সে তার সাথে এফ সাইন থিটা। আশা করি ক্লিয়ার, এফ সাইন থিটা। জাস্ট সূত্রগুলো মাথায় রাখো, জাস্ট সূত্রগুলো, আর কিছু লাগবে না এগুলো। হ্যাঁ, যদি আসে বসাই দিবা। হ্যাঁ, এবং আর কয়েকটা সূত্র মাথায় রাখো, যে এ এর উপর বি এর অভিক্ষেপ, এ এর উপর বি এর অভিক্ষেপ ছিল যার অভিক্ষেপ তার কস থিটা, বির অভিক্ষেপ বি কস থিটা। জানি আমরা, দেখো যে এ ডট বি ইকুয়ালস টু কি জানি আমরা, এ ডট বি এ বি কস থিটা। এখন ধরো বি কস থিটা আমি নিচে দেখাই, সুতরাং কি এ ভেক্টর হবে না, এ ভেক্টর মান হবে না, সেম দেখো যে এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান সেম। যদি বি এর উপর এ এর অভিক্ষেপ, সুতরাং তাহলে এ কস থিটা, যার অভিক্ষেপ তার কস থিটা, সেম এ বি ডিভাইড বাই, তাহলে এখানে বি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন মান দেখো, একটা কোশ্চেন দেখো একটা, সরি কারণ চলে গেছে, তো জাস্ট অল্প কিছুর মধ্যে শেষ করে দেবো। জাস্ট এই কোশ্চেনটা দেখো একটু, যে 20 নিউটন মানের একটি বলকে দুটি লম্বাংশে বিভক্ত করো এবং যার 20 নিউটনের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে বলছে কোশ্চেন এরকম, যে এখানে বলছে যে একটা বল আছে 20 নিউটন, হ্যাঁ, এবং এটা আছে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, ধরো 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তো এটা দুটো লম্বাংশ আছে অবশ্যই, এটা হচ্ছে 20, এর আগে শিখলাম না, এর আগে যেরকম শিখলাম ওইরকম ভাবে 20 cos 60, এবার শেষ হচ্ছে 20 sin 60। এই দুটা বলমান নির্ণয় করতে হচ্ছে, ঠিক আছে, এই দুটা বলমান নির্ণয় করতে হচ্ছে। মান দেখো কত হয়, cos 60 মান কত, 0, 30, 40, 60, 4, 3, 2, 1 হাফ, তাহলে এটা হবে 10 নিউটন। sin 0, 0, 30, 40, 60, 0, 1, 2, 3, হ্যাঁ 2, 3 না, sin 60 কত, sin 0, 0, 30, 40, 60, হ্যাঁ 0, 1, 0, 1, 2, 3, তাহলে 3, তাহলে 3 কত, √3/2 হয়, তাই না? তাহলে একবার কত, √3/2, 20 ইন্টু √3/2, একটা 10, সুতরাং 10⁻³ সুতরাং দুটো অংশ বরাবর, একটা 10 নিউটন, একটা 10⁻³, দেখো একটা 10, একটা 10, একটা 10⁻³। হ্যাঁ, তো চ্যাপ্টারে মোটামুটি যেগুলো দেখা লাগে সেগুলো দেখাইছি আমি, কোশ্চেন মোটামুটি দেখাইছি, কনসেপ্ট দেখাইছি। তো এবার দেখি ঢাকা ভার্সিটিতে ভেক্টর থেকে কি কোশ্চেন আসছিল, এই দেখো ঢাকা ভার্সিটি কোশ্চেন, দেখি ভেক্টর থেকে কি কোশ্চেন আসছে এ যাবত, দেখি পারি কিনা, তাই করে একটু দেখো তো। ঢাকা ভার্সিটি কোশ্চেন নাকি হার্ড, অনেকে বলে। দেখে বলছে যে আলফা মান কত হলে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে, ওই যে শর্টকাট, a ডট বি ইকুয়াল টু 0, a ডট বি ইকুয়াল টু 0, হ্যাঁ,
মিলাবা, ডট সেট করে দেখি। দেখো দেখো 2 সাথে আলফা, তাই 2 আলফা, 2 আলফা প্লাসের যের সাথে 2 2 2 কে আছে, কে নাই, কে নাই, 0 ইকুয়াল টু 0। শুধু তাহলে আলফা ইকুয়াল টু 2 আলফা ইকুয়াল টু -2, আলফা ভাগ করে তাহলে -1, এটা -1। ঠিক আছে, ঠিক আছে। দেখো এটা দেখতে পারো কিনা, দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র এটা, এই যে সূত্র এটা, উপরে ডট গুণবো, নিচে ডট, প্রত্যেকটা মান আলাদা আলাদা মান। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো দুটি সমানের ভেক্টর একটি বৃত্তে ক্রিয়াশীল, দুটি সমানের ভেক্টর ধরো পি এবং কিউ, দুটো সমান ভেক্টর। হ্যাঁ, এতে লব্ধি মান যে কোনো একটা সমান, অর্থাৎ লব্ধি সমান, পি কিউ আর যে সমান হয় মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ম্যাথ করা লাগবে না এটা। দেখো এটা হচ্ছে যে 3 4 5 মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, না এটা 60 ডিগ্রি হবে। কেন হলো পরে দেখি, না বললে সমস্যা। এই যে এটা 5 12 13 মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। 5 12 13, দেখো 5 12 13, 30 40 50, 30 40 50, 30 40 50। হ্যাঁ, যদি 3 4 5 থাকতো তাহলে 90 ডিগ্রি হইতো। 3 4 5 উঠা দেওয়া আছে, একটু দেখে নিন। দেখো জাস্ট দেখে একটু ভালো করে। এই দেখো, এই দেখো এই কোশ্চেন দেখো, 6 মতো দেখো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, পরস্পর লম্বা শর্ত কি, পরস্পর লম্বা শর্ত এ ডট বি ইস টু 0। ঠিক আছে, এ ডট বি ইস টু 0। দেখো 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 বলছে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, সামনে দুটি শূন্যতে বাহু, বাহু দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত, বাহু তাহলে ক্ষেত্রফল হচ্ছে জাস্ট জাস্ট পি, পি নিবা এবং কিউ ক্রস করে দিবা, শেষ, ক্রস করে দিবা, ক্ষেত্রফল শেষ। বলছে দুটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ সূত্র এটা, এই যে cos ইনভার্স এ ডট বি, এর বি এ ভেক্টর মান, বি ভেক্টর মান, শেষ। একটু করলে হয়ে যাবে, এই কোশ্চেন কিন্তু সবগুলো পাবো ইনশাআল্লাহ। দেখো না, দেখো এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এম এর মান কত হবে, পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব সত্য কি, এ ডট বি ইস টু 0, তার সবগুলো নিবা ইস টু 0 ধরবা, শেষ। তো আশা করি ইনশাআল্লাহ সবই পাবো। হ্যাঁ, এটা পাবো ইনশাআল্লাহ। এই উপাংশ এখনই দেখাইলাম। দেখো একটি কার্যখণ্ডের আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, তাহলে আনুভূমিক বলতে কত, আনুভূমিক বলতে এই বলটা, এই বলটা এর এফ কস থিটা, তাই না, এফ কস থিটা বসাও, এফ কস থিটা 200 ইন্টু কস হাফ, 200 ইন্টু হাফ 100 নিউটন, এই যে 100 নিউটন। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। সো ভেক্টর এই ছিল, একটু লং হয়েছে, কষ্ট করে দেখিও, ইনশাল্লাহ এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে।